নমস্কার বন্ধুরা, আমি চন্দন। আজকে দ্য মিরাকেল মর্নিং নামক বুক থেকে নেওয়া দ্য লাইফ সেভার প্র্যাকটিস করার ক্ষেত্রে কখন আমাদের খাবার গ্রহণ করা উচিত সে ব্যাপারে আপনাদের বলবো। বন্ধুরা, কখন খাবো, কি খাবো, তার থেকে বড় কথা হচ্ছে যেটা খাবো বলে সিদ্ধান্ত নিচ্ছি সেটা কেন খাবো সে সম্পর্কে আলোচনা করব। আমাদের শরীর একটা জটিল যন্ত্র। ঠিক কোনো যন্ত্র চালানোর জন্য যেভাবে শক্তির প্রয়োজন হয়, আমাদের শরীরের ক্ষেত্রেও শক্তির প্রয়োজন হয়। আমাদের শরীরের শারীরবৃত্তীয় কাজকর্মগুলোর মধ্যে খাদ্য হজম করার জন্য সবথেকে বেশি শক্তির প্রয়োজন হয়। তাই কোনোভাবে আপনি যখন বেশি খাবার খেয়ে নেন, তখন সেই খাদ্য হজম করার জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি নিজেকে দুর্বল মনে করেন অথবা ক্লান্ত অনুভব করেন। তাই বন্ধুরা, আপনাদের বলবো দ্য লাইফ সেভার প্যাকেজটা শেষ করার পর আপনি খাবার গ্রহণ করুন। কারণ এটা অনুশীলন করার সময় আমাদের প্রচুর পরিমাণে মনকে একাগ্র করতে হয়, আর এই কারণের জন্য মস্তিষ্কে অনেক রক্তপ্রবাহ পাঠাতে হয়। তাই আপনি যদি এটা অনুশীলন করার সময় ভারী খাবার গ্রহণ করেন, তাহলে আমাদের শরীর সেটাকে হজম করার জন্য শক্তি ব্যয় করবে, আর আপনি এটা একাগ্রতার সঙ্গে অনুশীলন করতে পারবেন না। যদি আপনার এক্সারসাইজ করার পূর্বে খুব খেতে ইচ্ছে হয়, তাহলে আপনি ফলের রস বা হালকা কিছু খাবার গ্রহণ করতে পারেন, যেগুলো খেলে খুব সহজে হজম হয়ে যায়। বন্ধুরা, আমরা যখন শাকসবজি কেনার জন্য বাজারে যাই অথবা রেস্টুরেন্টে যাই, যখন রেস্টুরেন্টের মেনু কার্ডটা দেখি, তখন আমরা কি দেখে খাওয়ার নির্বাচন করি? সেটা কি স্বাদ, আবেগ, না কিভাবে তৈরি হচ্ছে তার উপর? আমাদের শরীর সেটাকে হজম করতে পারবে কিনা, তার ক্যালোরি কতটা, সেটা আমাদের শরীরের পক্ষে ভালো কিনা, সেই সব দিক যাচাই করি। তো দেখা গেছে আমরা বেশিরভাগ সময় খাদ্য নির্বাচনের সময় স্বাদকে বেশি প্রেফারেন্স দিই। আবার কোনো ক্ষেত্রে দেখা গেছে আবেগও কাজ করে খাদ্য নির্বাচনের সময়। আপনি যখন কাউকে জিজ্ঞেস করেন যে আপনি কেন আইসক্রিম খাচ্ছেন, কেনই বা এই ফ্লেভারটা খাচ্ছেন, অথবা কাউকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন মাংস খাচ্ছেন, তাদের উত্তর এই রকমই যে আইসক্রিম আমার ভালো লাগে, এই ফ্লেভারটা আমি পছন্দ করি, আজ আমার মাংস খেতে ইচ্ছে করছে। তো বন্ধুরা, ভেবে দেখুন এক্ষেত্রে আপনি যে খাবারগুলো গ্রহণ করছেন সেটা কিভাবে আপনি নির্বাচন করেছেন। আমাদের এটা ভাবা উচিত ছিল এটা কি আমাদের শরীরের পক্ষে উপযুক্ত, অথচ আমরা এটা ভাবি না। যদি আপনি সুস্থ, সবল, শক্তিশালী জীবনযাপন করতে চান, তাহলে আপনাকে খাওয়ার নির্বাচনের জন্য দ্বিতীয়বার ভাবতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের খাওয়ার নির্বাচন করার সময় এটা ভাবতে হবে এর পুষ্টিগুণ কতটা এবং এটা কি আমাদের শরীরের প্রয়োজন আছে কিনা। কেবলমাত্র স্বাদের উপর নির্ভর করে আমাদের খাওয়ার নির্বাচন করা উচিত নয়। তার মানে এই নয় যে আমি আপনাদের সুস্বাদু খাবার খেতে বারণ করছি। ভালো স্বাস্থ্যের জন্য যতটুকু স্বাদ উপযোগী করে খাবারকে খাওয়া যায় সেই দিকটা একটু ভেবে দেখুন। এবার আসুন আমরা পান করার ব্যাপারে কিছু কথা বলি। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস জল আমাদের গ্রহণ করা উচিত, কারণ রাত্রে দীর্ঘ সময় ধরে আমরা ঘুমানোর পর যখন ঘুম থেকে উঠি, তখন আমাদের শরীরে অক্সিজেনের অভাব ঘটে। তাই এই 1 গ্লাস জল গ্রহণ করলে তার প্রয়োজনীয়তাটা মিটে যায় এবং শরীরে শক্তি সরবরাহ হয়। আপনি চা বা কফি পান করতে পারেন। যদি এটা করতে চান, তাহলে এক্সারসাইজের আগে উঠে এটাকে তৈরি করুন এবং
এটাকে খাওয়ার জন্য একটু সময় দিন। খাওয়ার প্রসঙ্গে আরও কিছু কথা, যেটা হচ্ছে যে আমাদের সবসময় তাজা খাবারের উপর নজর দিতে হবে, যেমন শাকসবজি, ফলমূল এগুলো। কারণ প্যাকেট জাতীয় খাবার আমাদের ঠিক পেট ভরিয়ে দেয়, হ্যাঁ, কিন্তু তাতে কোনো ধরনের পুষ্টিমূল্য থাকে না, আর এটা আমাদের শরীরের পক্ষে খুব ভালো তা নয়। তাই যতটা সম্ভব শাকসবজি আর ফলমূল খাওয়ার চেষ্টা করুন। এটা আপনার মনকে একাগ্র করে, শরীরকে শক্তিশালী করে এবং শরীরকে রোগমুক্ত করতে সাহায্য করে। তাই আপনি এই দিকটা খেয়াল করবেন। একটা প্রবাদ রয়েছে, আপনি তাই যা আপনি খান। আপনি যদি শরীরের খেয়াল রাখেন তাহলে শরীরও আপনার খেয়াল রাখবে। খাওয়া নিয়ে যে কথাগুলো বললাম সেগুলো বিশেষ করে মাথায় রাখবেন। বন্ধুরা, এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।